মনে রাখবেন, কোন কবরস্থানে যদি জিয়ারত করতে যান, কোন ওলির দরবারে যদি জিয়ারত করতে যান, কিবলাকে পিছের দিকে রাখবেন, ওলির দিকে চেহারা ফিরিয়ে দোয়া করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই সুন্নাত। এখন জিয়ারতের কথা বলতে গেল এই হাদিস আমি একটু না বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে হবে তো, বলতে হবে না? আমাদের দেশে আরেকটা মুসিবত হচ্ছে এই, দেখবেন জায়গায় জায়গায় রন্দে রন্দে আহলে হাদিসরা ফতোয়া দেয়, কবরস্থানে জিয়ারত, মাজার তো জিয়ারত তারা বিশ্বাসই করে না, কবরস্থানে জিয়ারত করার পর বলে তাড়াতাড়ি কিবলার দিকে ফিরে দোয়া করেন। বলে কি বলে না? বলে কি বলে না? এটা গলত। তারা জিয়ারত করতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে। জামে তিরমিজি শরীফের হাদিস, জামে তিরমিজি শরীফের হাদিস 1053। এখন আগে তো আমরা রাখতাম না, এখন একটা বাধ্য হইছি, কারণ এরা কথায় কথায় সহি খুঁজে। যদি জিজ্ঞাসা করেন মা মানা হাদিসুস সহিহ, জামে কাকে বলা হয়, মুখতাসার কাকে বলা হয়? এগুলো তারা জানে না। সহিহ হাদিস 8টা শর্ত সহিহ হাদিসের আছে, মানুষকে শুধু ধোঁকা। মনে রাখবেন, কোন কবরস্থানে যদি জিয়ারত করতে যান, কোন ওলির দরবারে যদি জিয়ারত করতে যান, কিবলাকে পিছের দিকে রাখবেন, ওলির দিকে চেহারা ফিরিয়ে দোয়া করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই সুন্নাত। শুনেন তাহলে, আমার কাছে আপনার বড় ভাল লাগলো, আপনার আবুল ফজল সাহেব বললেন, হযরত পীর সাহেব কেবলা নন্তা শরীফের, তিনিও এটাই লিখছেন, এইভাবে করা। এটা লিখছেন কিভাবে? হাদিসে পাকের দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, قال مر رسول الله صلى الله تعالى عليه وسلم بقبور المدينة। হযরত ইবনে আব্বাস বলেন, আমরা একবার প্রিয় নবীজির সাথে মদিনা শরীফের মধ্যে একটি কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কবরের মধ্যে তিনি কবরস্থানের কবরবাসীর দিকে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আল্লাহর নবী ওই কবরবাসীদের চেহারা যেই দিকে ওই দিকে ফিরে, ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এইভাবে সালাম দিয়ে নবীজি দোয়া করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে ফিরে? বিওয়াজহিহি, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি? চেহারা, চেহারার দিকে। আর এই বেয়াদবেরা জিয়ারত করতে গিয়ে তারা কাবার দিকে ফিরে মনে করে মহাসম্মান। না, আমার নবীর কর্মই হচ্ছে আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি হানাফি হারুবি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান তিনি লিখতেছেন, ফীহি দালালাতুন আলা আন্নাল মুস্তাহাব্বা ফি হালিস সালামি আলাল মাইয়িতি। বলতেছেন শুনে রাখো, ফীহি দালালাতুন, এটার দ্বারা দলিল সাবেত হয়ে গেল, আলা আন্নাল, মনে রাখবা, মুস্তাহাব্বা, কোন মানুষের কবরবাসীদের জিয়ারত করা এটা মুস্তাহাব আমল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ফি হালিস সালামি আলাল মাইয়িতি, মাইয়িতকে সালাম দেওয়া, আইয়াকুনা ওয়াজহুহু, তার চেহারার দিকে ফিরে, লিওয়াজহিল মাইয়িতি, আর মাইয়িতের চেহারার দিকে ফিরে দোয়া করবে। আর শুধু তাই না, ওয়া আয়াস্তামারু কাযালিকা ফিদ দুআই, আর সেই দিকেই ফিরে দোয়া করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি হানাফি হারুবি আলাইহির রাহমা তিনি ফতোয়া দিচ্ছেন। তাইলে এই জিয়ারত আছে কি আসে না?
কথা বলেন, আছে কি আছে না? তা আপনারা কি তাদের কথা শুনবেন না আমার নবীর হাদিস শুনবেন? আমার নবী বলতেছেন, এটা মেশকাতের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাযুরুহা, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম জিয়ারত কবরের জিয়ারত না করতে। এর ব্যাখ্যায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কারণ হলো প্রথম ওই অবস্থায় মুসলমান যিনি হয়েছেন তার বাবা ছিল অমুসলিম। কোন মুসলমান অমুসলিমের কখনো জিয়ারত করতে পারে না, শরীয়ত তার বৈধতা দেয় না। কিন্তু যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করলেন, আমার নবী বলেন আলা ফাজুরুহা, আমরের সিগা দিয়ে বলেন এখন তোমরা জিয়ারত করো, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা সাবিত হলো সাধারণ আম জিয়ারত করা আর ওলি আল্লাহদের বতরিকে আওলা সুন্দর পন্থায় জিয়ারত করা হাজার বার বৈধ, বড় করে বলুন সুবহানাল্লাহ।